আজ গুয়াহাটি স্টেশনে নেমে গুয়াহাটি স্টেশন থেকে নিয়ে যাব এক সুন্দর জায়গায়, যেই জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। সেই জায়গাটি নিয়ে যাওয়ার আগে আমি দেখিয়ে দেব গুয়াহাটি স্টেশনটি। সুন্দর সেই স্টেশনটি আপনাদের আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। স্টেশনের ভিতরের কারুকার্য আপনার নজর কাড়বেই কাড়বে। আমি সেই স্টেশনের ভিতরের দৃশ্যটা আমি তুলে ধরছি। দেখুন, সুন্দর কারুকার্য করা এই স্টেশন প্রত্যেকেরই ভালো লাগবে। এই স্টেশনের সমস্ত কিছু আমি দেখাবো। দেখানোর পর আমরা চলে যাব সুন্দর একটি জায়গায়। তাই দেখুন, এই সুন্দর স্টেশনটি আপনাদের হয়তো ভালো লাগতে পারে। স্টেশন থেকে আমরা চলে যাব পল্টন বাজারের দিকে। চলুন আমার সাথে পল্টন বাজার। পালবাজারে এদিকে নামলে বাসগুলো একটু কম পাওয়া যায়, আর পল্টন বাজারে যদি নামেন আপনাদের প্রচুর বাস আছে। আপনারা বাসে করে যেতে পারেন বা অটোয় করে যেতে পারেন। চলুন আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সুন্দর সেই জায়গাটি, যে জায়গাটি আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। এই জায়গাটির নাম হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র। খোলা থাকে 10টার সময় এবং বন্ধ হয়ে যায় সন্ধ্যে 7টায়। আর টিকিটের মূল্য মাত্র 100 টাকা। আমি 100 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। চলুন ভিতরে কি কি আছে সমস্ত কিছু আমি দেখাবার চেষ্টা করব, কেননা আমি গেটের যে সুন্দর দৃশ্য দেখার পর ভিতরের দৃশ্যটা অনুমান করতে পারছি কি সুন্দর সেই ভিতরের দৃশ্য দেখতে পাবো। প্রচুর গাছপালায় ঘেরা এই সুন্দর জায়গাটি আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। চলুন আমি নিয়ে যাচ্ছি সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এসটি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগাম নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার সঙ্গে যেভাবে আছেন, যেভাবে আমার ভিডিও দেখছেন, আপনাদের আমি আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্র, সেই কলাক্ষেত্রের ভিতরে আমি নিয়ে যাচ্ছি এবং দিনের যে দৃশ্যটি দেখছেন, রাত্রে আবার বদলে যাবে এই সুন্দর ভিউটি। যে ভিউটি আপনারা না দেখলে অধরা রয়ে যাবে আসামের গুয়াহাটি শহর ভ্রমণ করা। এই জায়গাটি আপনারা একবার অন্তত আসবার চেষ্টা করুন। সুন্দর এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা দৃশ্য এক এক করে তুলে ধরব এবং সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। যেনারা এসেছেন তেনাদের তো বলার কোনো কথাই নেই, কিন্তু যেনারা আসতে পারেননি, আসবেন চিন্তাভাবনা করছেন, আমি তেনাদের জন্য এই ভিডিও উপহার দিচ্ছি। আপনারা এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন এই জায়গায় আসবেন কি না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটা ছিলাম এবং বিভিন্ন অনুষ্ঠান দেখেছি এবং বিভিন্ন কারুকার্য দেখেছি। সেই কারুকার্যগুলোও দেখাবো এবং অনুষ্ঠানের কিছু কিছু অংশ আমি তুলে ধরবো, কেননা সারাদিনের ভিডিও তো আর আধ ঘন্টা বা 20 মিনিটের মধ্যে করা যায় না। তাই আপনারা দেখতে থাকুন। আমি সমস্ত কিছু এক এক করে দেখানোর চেষ্টা করব এবং আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। তাই আপনারা যখন আসবেন সুন্দরভাবে ঘুরুন এবং মিনিমাম 4-5 ঘন্টা এখানে সময় দিন। সুন্দর জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাওয়ার পর এক একটা জায়গায় এক একটা দৃশ্য আমি তুলে ধরব। এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন।
আমি যে সময় ঢুকেছি এই সময় মানুষজন কম, মানে প্রোগ্রাম হচ্ছে বলে অনেকেই প্রোগ্রামেই ব্যস্ত, তাই প্রোগ্রামের দৃশ্য আমি কিছু তুলে ধরব। তার আগে দেখে নেব এখানের এই সুন্দর দৃশ্য, এবং এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা দেখে নেব পুতুল ঘর। সুন্দর সেই পুতুল ঘর আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখা যাক পুতুল ঘরে কি কি আছে। তাই আমরা এখন পৌঁছে গেলাম পুতুল ঘর। এখানে কোনো টিকিট লাগে না, এখানে আপনারা ওই 100 টাকার টিকিটে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। দেখুন সুন্দর সুন্দর পুতুল দিয়ে সাজানো এই পুরো হলঘরটি। আমি দেখাচ্ছি এক এক করে, যদিও সমস্ত দেখানো সম্ভব নয়। আমি যতটা পারছি অল্প মধ্যে দেখিয়ে আপনাদের এই জায়গা থেকে নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গায়। দেখাবো অনুষ্ঠানের দৃশ্য, দেখাবো পার্কের আরও সুন্দর দৃশ্য, তারপর দেখাবো আপনাদের রাতের সেই অপূর্ব দৃশ্য, যে দৃশ্যটা না দেখলে আপনারা মিস করবেন। সেই রাত্রের দৃশ্য আমি তুলে ধরব, এবং আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি আজ পুরো পার্কটা ঘুরছি, এবং এই দৃশ্যগুলো দেখার পরেই নিয়ে যাব অনুষ্ঠানের দৃশ্যে। আপনারা সেই দৃশ্য দেখছেন, এই হলঘরের মধ্যে অনুষ্ঠানের প্রোগ্রাম হয়। তারপরে এই প্রোগ্রাম দেখার পর আমি এই মিউজিয়ামটা ঘুরে নেব। সুন্দর সেই মিউজিয়াম, আপনাদের খুব ভালো লাগবে। আমি মিউজিয়ামের দৃশ্য পরে দেখাচ্ছি। এই দৃশ্য দেখানোর পর আপনাদের নিয়ে যাব অনুষ্ঠানের কিছু অংশ তুলে ধরব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কি কি দেখতে পাবেন। এখান থেকে আমি পরে মিউজিয়ামটা দেখাবো। এই মিউজিয়ামে একটা ঝলক দেখিয়ে আপনাদের দেখাবো অনুষ্ঠানের দৃশ্য। আর অপূর্ব মিউজিয়াম না দেখলে আপনারা মিস করবেন। আমি সেই দৃশ্যও দেখাবো। কি হল মাজনী নিউক্লিয়াৰ কৰিলে? ওয়াও, দ্যাটস এ ওয়ান্ডাৰফুল নিউজ। আজি তো খুব ডাঙৰ পাৰ্টি হ'ব। নিশ্চয় মাজনী এইফালে আহা। মাজনী, মই জানিছিলো তুমি যে নিউক্লিয়াৰ কৰিবা। মই তোমাক লৈ গৰ্ব কৰোঁ মাজনী। We are very proud of you, মাজনী। এই চৰিত্ৰাভিনয় প্ৰতিযোগিতা আৰু লোকনৃত্য প্ৰতিযোগিতাৰ আজিৰ কাৰ্যসূচী ইমানতে অন্ত পৰিল। ইয়াৰ পাছত আছে বাকী সকলো জিলাৰ মানপত্ৰ আমি যেতিয়া আপোনালোকে দিয়ে ল'ব, গ্ৰুপত দি দিয়া হ'ব। ইমানতে আমাৰ ফলাফলৰ কাৰ্যসূচী অনুষ্ঠানের এক ঝলক দেখিয়ে আমি দেখাবো মিউজিয়ামের দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। আমি মিউজিয়ামের দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। সুন্দর সেই মিউজিয়াম আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমার তো মনে হয় বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা খালি দেখতে থাকুন। ফিরে আসছি একটু বাদেই।
অনেক বড় মিউজিয়াম, ঘুরতে অনেকটাই সময় লাগবে, তাই আপনারা যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি সুন্দর কারুকার্য এবং ভিতরের দৃশ্যগুলো আমি আপনাদের এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এক এক করে আমি সমস্ত দৃশ্য তুলে ধরব, আপনারা ধৈর্য ধরে দেখুন। যেনারা এসেছেন তেনাদের আমি অনুরোধ করব আপনারা নাও দেখতে পারেন, কিন্তু যেনারা আসেননি তেনারা দেখুন এই সুন্দর দৃশ্যটি। এই দৃশ্য দেখে আপনাদের মনে যদি হয় এখানে আসুন এবং 100 টাকার টিকিট কেটে এই বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা দৃশ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবার চেষ্টা করছি, যদিও সমস্ত দৃশ্য দেখানো সম্ভব নয়। যতটুকু পারছি আমি দেখাবার চেষ্টা করছি, যাতে দীর্ঘ না হয় এবং শর্টে যতটুকু আমি চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন। বিভিন্ন দৃশ্য দিয়ে সাজানো এই মিউজিয়াম, এই মিউজিয়ামটি ঘুরতে আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তাই আপনারা যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন এবং এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার পর আমাকে বলুন আপনাদের কেমন লাগলো এই ভিডিও। এবং আরও পরের ভিডিওতে আমি নিয়ে যাব অফবিট জায়গা। গুয়াহাটি শহরের খুব কাছেই এই জায়গাগুলি, কোথাও 2 ঘন্টা, কোথাও 1 ঘন্টা, কোথাও 3 ঘন্টার মধ্যে সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো অনেকেই জাননি এবং অনেকেই দেখেননি সেই জায়গাগুলো। কেননা দেখলাম অত সুন্দর সুন্দর জায়গাগুলো মানুষজন খুব কম, তার মানে কি পর্যটন ওখানে যাননি। তাই আমি সেই দৃশ্যগুলো তুলে ধরব আগামী ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকবেন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর অফবিট জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, যে জায়গাগুলো অনেক মানুষের কাছেই অজানা। তাই আমি সেই দৃশ্যগুলো দেখাবো। এখন দেখাচ্ছি এই সুন্দর মিউজিয়ামের দৃশ্য, এবং এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পেলে আরও উৎসাহ পাবো এবং উদ্দীপনা পাবো, সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমি হয়তো আগের সপ্তাহে আপনাদের মেঘালয়ের দৃশ্য তুলে ধরতে পারি, তাই আপনারা আগের রবিবার ঠিক 6:06 আমার এই ভিডিওগুলো আমি ডাউনলোড করি, আপনারা দেখে নেবেন। এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর পর আমি দেখাবো মেন রাত্রের দৃশ্য, যেটা হচ্ছে আমার খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্যগুলি। সুন্দর এই মিউজিয়ামের ভিডিও তুলে ধরলাম, যদিও এখানে ভিডিও করা বারণ, তবু দেখুন আমি সমস্ত দৃশ্যগুলো আমি এক এক করে দেখাচ্ছি, যাতে সাধারণ মানুষ যেনারা এখনও আসতে পারেননি তেনাদের জন্য আমি এই ভিডিও উপহার দিচ্ছি। আপনারা দেখুন অপূর্ব সেই সুন্দর মিউজিয়াম, যে মিউজিয়ামটা আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি বারবার আপনাদের অনুরোধ করি আপনারা জানান সুন্দর এই দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে। এই দৃশ্য দেখানোর পর আমি দেখাবো রাতের অপূর্ব দৃশ্য। সেই অপূর্ব দৃশ্যগুলো আমি তুলে ধরব, আর একটুক্ষণ বাদেই আমি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং দেখাবো সেই রাত্রের সিনারি, যে সিনারি আপনাদের খুব ভালো লাগবে। দুপুর থেকে বিকেল হলো, আমি সেই বিকেলের দৃশ্য দেখাচ্ছি এবং ধীরে ধীরে সন্ধ্যার দৃশ্যগুলো আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই সুন্দর
এই পার্কের দৃশ্য এবং মিউজিয়ামের দৃশ্য তো দেখলেন, কিন্তু আপনাদের যেটা মেন আমার উদ্দেশ্য, রাত্রের সিনারি, যে সিনারিটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তাই আপনারা দেখতে থাকুন, আমি ধীরে ধীরে সেই রাত্রের সিনারি দেখাবো। এই দৃশ্যগুলো পাল্টে যাবে লাইটের ছোঁয়ায়। পুরো লাইটিং যখন শুরু হবে এবং লাইটিং শো হবে, তখন আপনারা মন ভরে দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যগুলি। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, আমি এক এক করে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং পুরো দেয়ালের কারুকার্য সেগুলো আমি দেখাবো। তার আগে দেখে নিন কিছু টুকরো টুকরো দৃশ্য, যে দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। এবং এই দৃশ্য দেখানোর পর আমি পুরো দেয়ালের কারুকার্যগুলো সেগুলো দেখাবো। তারপর দেখাবো লাইটিং শো, যে লাইটিং শোর জন্যেই আমি এতক্ষণ অপেক্ষা করছি। সুন্দর সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন একটু বাদে। তার আগে দেখে নিন এই জায়গাগুলো রাত্রে যখন লাইটিং শো হবে পুরো বদলে যাবে। তাই আপনারা দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি পুরো দেয়ালের কারুকার্যগুলো দেখাবার চেষ্টা করছি। দেখুন, মন মাতানো এই দৃশ্যগুলো আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তাই এই দৃশ্য দেখার পর আপনারা দেখবেন আজকের রাত্রের দৃশ্য। ধীরে ধীরে সমস্ত কিছু পাল্টে যাবে। এই যে এই দৃশ্যগুলো ধীরে ধীরে পুরো বদলে যাবে। আমি সেই বদলের দৃশ্যগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য আমি আজ তুলে ধরব, যে দৃশ্যগুলো অনেকেই দেখেননি, কেননা খুব তাড়াতাড়ি সবাই চলে আসেন, রাত্রি পর্যন্ত থাকেন না। তাই আমি সেই দৃশ্য আমি তুলে ধরব। দেখুন, ধীরে ধীরে বদলে যাচ্ছে পুরো সিনারিটা, যেটা আমি প্রথম দেখিয়েছিলাম। দেখুন, সেই সিনারিগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে, আরও বদলে যাবে যত টাইম গড়াবে এবং যত সন্ধ্যে নামবে। দেখুন, আস্তে আস্তে সেই দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এখন সবই সন্ধে, ধীরে ধীরে লাইটিং শুরু হবে। আপনারা সেই লাইটিংয়ের দৃশ্য দেখবেন এবং ধীরে ধীরে বদলে যাবে এর চেহারা, সমস্ত কিছু বদলে যাবে। তাই আমার অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখার পর সিদ্ধান্ত নিন এই জায়গায় আসবেন কি না। এবার ধীরে ধীরে বদলে যাবে পুরো পরিবেশ, পুরো এলাকাটা। আমি সেই দৃশ্য তুলে ধরছি। দেখুন, মন মাতানো এই দৃশ্য আমি দীর্ঘক্ষণ উপভোগ করলাম, তার কিছুটা অংশ আমি তুলে ধরছি, যে দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। দেখুন তো, যেটা প্রথম দেখিয়েছিলাম, এখন সেই জিনিসটা কতটা বদলে যাচ্ছে এবং সুন্দর এই দৃশ্যগুলো আমি পুরো ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং
সুন্দর চার সাইডের পরিবেশ আমি এক এক করে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন মন মাতানো এই দৃশ্য। যখন আসামের গুয়াহাটিতে আসবেন অন্তত একবার এই জায়গাটি দেখে যান, মন ভরে যাবে। কেননা দেখুন, আমি ক্যামেরায় যতটা দেখাচ্ছি এটা তো কিছুই নয়। আপনাদের আমি এক এক করে দৃশ্যগুলো খালি দেখাচ্ছি। দেখুন, পরপর দৃশ্যগুলো যে চেঞ্জ হচ্ছে সেই দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। দেখানোর পর আমি এখান থেকে বিদায় নেব। তাই আগেই আমি সমস্ত এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো। তাই আপনারা দেখতে থাকুন। আমি আর বক্তব্য রাখবো না, কেন যে বর্ণনা আমার দেওয়া সম্ভব নয়, কেন এত সুন্দর সেই দৃশ্য আপনাদের মন ভরে যাবে। আপনারা দেখতে থাকুন সুন্দর সেই দৃশ্যগুলি। इन्हें कैट वीडियोस देखना बहुत पसंद है। ये हर वेबसाइट के लिए एक ही पासवर्ड यूज कर रही है और भूल न जाए इसके लिए वो पासवर्ड अपने फोन पे सेव करके रखती है। It's I love cats. Nice ना? अच्छी बात ये है कि अपने कंप्यूटर सिक्योरिटी के लिए K7 एंटीवायरस यूज कर रही है। गीता की तरह रहिए, K7 एंटीवायरस के साथ सेफ रहिए। Tired of fake profiles and endless bots? On Tango is 100% real people. No fairy dust, no fakes, just live connections. Meet exciting new friends from all around the world. Play games and have fun. It's free, simple, and happening right this second. I'm already there. Are you ready to talk? Download Tango and join the real party. Transaction की राशि है
এই সুন্দর দৃশ্য দেখার পর আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নেপালি মন্দির। এই নেপালি মন্দির থেকে আগের ভিডিওতে যে যাত্রা শুরু করব, সেই ভিডিওটা এখান থেকে শেয়ার গাড়ি ধরে পৌঁছে যাব বৈশিষ্ট্য মন্দির এবং বালাজি মন্দির। আরও কিছু জায়গা আমি তুলে ধরব, যে জায়গাগুলো আপনাদের খুব ভালো লাগবে। এবং তারপরের ভিডিওতে দেখাবো ঠিক গুয়াহাটি থেকে 3-4 ঘন্টার রাস্তায় গিয়ে সুন্দর সেই দৃশ্যগুলো আমি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, দেখার পর আমি আগের ভিডিওগুলোতে এইসব সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব। কিভাবে যাবেন, কত খরচ হবে, সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে থাকবেন সুন্দর এই দৃশ্যগুলি। এই জায়গাগুলি অনেকেই দেখেননি, তাই আমি ভিতরের দৃশ্য এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো এবং গঙ্গার পাড়ে মানে ব্রহ্মপুত্র নদীর পাড়ে সেই সুন্দর সিনারি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা আপনাদের এইভাবে সুন্দর সুন্দর জায়গায় এবং অপরিচিত জায়গায়, যেগুলো অনেকেই যাননি সেই জায়গাগুলো আমি দেখাবার চেষ্টা করি, যাতে অপরিচিত জায়গাগুলো আপনাদের খুব ভালো লাগে। তাই আজকের মতো আমি এখানেই রাখবো। এই দৃশ্যগুলো দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে, তাই সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজে। আমি এই সুন্দর দৃশ্য দেখিয়ে
আজকের মতো এখানেই রাখবো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধু।